বিজেপি আসুক, কোনো অসুবিধা নেই, বিজেপি আসুক, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে বুলডোজার চলছে, যদি বাংলায় সেই বুলডোজার চলে তখন কি হবে? দেখুন, পরের কথা। আজকে যারা বিলকিস বানুর মতো একটা বোনকে গর্ভাবস্থায় 7 মাসের গর্ভাবস্থা বিলকিস বানুর যারা ধর্ষক 11 জন মিলে ধর্ষণ করে পরিবারের একাধিক সদস্যকে খুন করে 3 বছরের শিশু কন্যাকে পাথরে আছড়ে মেরে খুন করে যে শক্তি, তাদের হয়ে যারা কথা বলে, তাদের হয়ে যারা ওকালতি করে, তারা আসুক ক্ষমতায়, আমার আপত্তি নেই। এটা যারা বলে তারা আমার বোধহয় সুস্থ মানুষ আছে কিনা, বিকৃত মস্তিষ্ক আছে কিনা। বিজেপি আসুক, কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে বুলডোজার চলছে, যদি বাংলায় সেই বুলডোজার চলে তখন কি হবে? দেখুন, পরের কথা। আপনি কি কোনোদিন ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি যেরকম করবে? যেই আসলো, জোট আসলো, বিজেপি আসলো, কে আসলো, তারা কি হবে আমরা তো বলতে পারবো না। সুতরাং আগে একে সরাই। তবুও তো বিজেপির চিত্রটা আমরা পুরো সারা দেশে দেখতে পাচ্ছি যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, বুলডোজার চালাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, এমন হচ্ছে ছবি দেখা যাচ্ছে। তো যদি বিজেপি এই বাংলায় ক্ষমতা আসে তাহলে তো এই নির্যাতনটা চলতেই হতেই পারে। বা শুভেন্দু অধিকারী বারবার বলছে যে মুসলিম এমএলএদেরকে চ্যাংদোল্লা করে বিধানসভা থেকে ফেলে দেবো। এটা শুভেন্দুদার কথাটা আমি স্বীকার করি না। একেবারে অগণতান্ত্রিক কথাবার্তা শুভেন্দু বলছে, এবং শুভেন্দুদার কথা সাপোর্ট করছে না শ্রমিক ভট্টাচার্য। তাদের পরিবারের সদস্যদের বলবো যে আপনার পরিবারের এই মানুষটি এই ধরনের কথা বলে, আপনি এদেরকে ডাক্তার দেখান। সংকীর্ণ স্বার্থে এবং বিজেপি আরএসএস এর মতো একটা ভয়ঙ্কর দানবীয় বিভেদকামী শক্তি, দেশ বিরোধী শক্তির হয়ে যারা কথা বলছে, এরা কারা? এরা কত রকম মানে নিকৃষ্ট, নির্লজ্জ এবং বেহায়া হলে এই ধরনের সাম্প্রদায়িক শক্তির হয়ে তারা কথা বলে এবং ওকালতি করে। শিক্ষক কামাল হাসান বলছেন যে বিজেপি আসুক, তৃণমূলকে সরাতে হবে। আসলে কে কি বলছে এটা আমার কাছে বড় কথা নয়। প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, শুভ চেতনা সম্পন্ন মানুষ, যারা দেশকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে, দেশের ধর্মনিরপেক্ষ যে চরিত্র বজায় থাকুক যারা চায়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য যারা চায়, তারা কখনো বিজেপিকে চাইতে পারে না। যদি তারা চায়, তারা এই সমস্ত যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ বা ধর্মনিরপেক্ষ বাংলা বা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, এসবগুলো যারা চায় তারা কখনোই বিজেপিকে চাইতে পারে না। কিন্তু আপনাদের মতো শিক্ষিত মুসলিম সমাজ তো বলছে বিজেপি ছাড়া যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আসুক। কিন্তু কামাল হোসেনও তো একজন শিক্ষিত মানুষ। দেখুন, শিক্ষিত মানুষ হলেই কি সবাই সব কথা বলে? পৃথিবীতে যত বেশি বিপর্যয়, যত বেশি অন্যায়, অপকর্ম, খারাপি তথাকথিত শিক্ষিত মানুষরাই বেশি করেছে। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে আরম্ভ করে আজকের হিরোশিমা নাগাসাকি যারা করেছিল, বা আজকে যারা মানে ফিলিস্তিনের উপরে যারা অত্যাচার করছে, তারা কি শিক্ষিত মানুষ নয়? তারা তথাকথিত শিক্ষিত। শিক্ষিত মানুষ হওয়া একটা আলাদা কথা, তথাকথিত শিক্ষিত লেখাপড়া বা পুঁথিগত বিদ্যা, আর একটা মানবতাবাদী, একটা শুভ চেতনা সম্পন্ন, শুভ বোধ সম্পন্ন মানুষ হওয়াটা অন্য জিনিস। আপনি কি মনে করেন মানে ব্যক্তি স্বার্থ আগে নাকি জাতি স্বার্থ বা রাজ্য বা দেশের স্বার্থ আগে? আসলে আমরা মানে ব্যক্তি বা সংকীর্ণ গোষ্ঠীর স্বার্থে যদি আমরা আমাদের মতামত দিই, আমরা আমাদের কথা বলি, তাহলে সেটা দুর্ভাগ্য। আসলে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, মনুবাদী শক্তি, যারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায়, যারা ভারতবর্ষকে সমস্ত রকমভাবে যে ধর্মনিরপেক্ষ চরিত্রটাকে নষ্ট করতে চায়, ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দিতে চায়, সেই শক্তিকে কোনোভাবেই সমর্থন করতে পারি? আমাদের বেশ কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত আইপিএস, তারা হয়তো এই শাসক দলের কাছে কোনো না কোনোভাবেই হয়তো তাদের মনের মিল হয়নি বা মতের মিল পাওয়া যায়নি, বা তাদের কোনো কিছু পাওয়ার বা চাওয়ার ছিল বা আশা করেছিল সেটা মেলেনি। অর্থাৎ আমাকে এই সরকারকে বাদ দিতে হবে, এই সরকারকে পাল্টে ফেলতে হবে, এই সরকারকে মানে মানে অন্য সরকার আসুক, সেটা বলতেই পারে। কিন্তু সেখানে কি বিজেপি আসুক এটা যদি বলে, তখন আমি মনে করি, বা এমন কথা বলে, এমন কাজ করে যেটা বিজেপি আরএসএস সংঘ পরিবার বা বিভেদকামী শক্তি, দেশে অস্থিরতা সৃষ্টিকারী শক্তি, তারা মদত পায়, এরকম কথা যারা বলে, আমি মনে করি এবং বিশ্বাস করি তারা হচ্ছে মানে
তাদের পরিবারকে জিজ্ঞাসা করুক, তাদের স্ত্রীকে জিজ্ঞাসা করুক, তাদের পরিজনদেরকে জিজ্ঞাসা করুক যে তারা এটা চায় কিনা। আমারও তারা চায় না। তারা আসলে ভাবের ঘরে চুরি করছে। তারা শুধুমাত্র হয়তো দেখা যাবে ওই আরএসএস বা বিজেপির কাছ থেকে হয়তো এজেন্ট হিসেবে কাজ করছে, সেখান থেকে কিছু চাওয়া পাওয়ার ভিত্তিতে কিনা সেটাও কিন্তু বিশেষভাবে ভাবার এবং তদন্ত করার বিষয়। এখন আরএসএস বিজেপি আদানি আম্বানির টাকা আছে এবং আপনারা জানবেন যে ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি টাকা সেখান থেকে পেয়েছে। সেই টাকায় তারা হয়তো এরকম বহু এজেন্ট, মুসলিম সমাজ থেকেও বহু এজেন্ট তারা তৈরি করার চেষ্টা করছে। মুসলিম এজেন্ট তারা পেয়ে গেছে। এই প্রায় এই ভারতবর্ষে 20-25 কোটি মুসলমান আছে, এই বাংলায় প্রায় আপনার 3.5-4 কোটি মুসলমান। সেখান থেকে 10 জন 15 জন 20 জন এরকম এজেন্ট খুঁজে পাওয়া বা এজেন্টকে ব্যবহার করা, সেটা করতেই পারে তারা। কিন্তু এজেন্ট বলে যাদের প্রতি সন্দেহ হয় তারা তো প্রকৃত নিজেদেরকে প্রতিবাদী বা একেবারে ভীষণ ভালো মানুষ হিসেবে তারা সমাজের চোখে তুলে ধরতে চায়। তারা নিজেদেরকে প্রতিবাদী বলতে পারে, তাদের নিজেদেরকে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসাবে দাবি করতে পারে, কিন্তু তারা বিজেপির এজেন্ট কিনা সে সার্টিফিকেট দেবে, বা কেউ তৃণমূলের এজেন্ট কিনা সে সার্টিফিকেট দেবে বাংলার জনগণ, বাংলার মানুষ। তারা ন্যায়ের জন্য বলছে, সত্যের জন্য বলছে, না সংকীর্ণ ব্যক্তি স্বার্থে তারা পরিচালিত হচ্ছে, সেটা তো মানে সার্টিফিকেটটা কে দেবে? বাংলার আম জনতা। আইপিএস নজরুল ইসলাম, পদ্মশ্রী শিক্ষক কি নাম, কাজী মাসুম আক্তার, এদিকে ডাক্তার কামাল হাসান যিনি শিক্ষক, এই মুসলিম শিক্ষিত মানুষ, এনারা প্রায় প্রত্যেকেই দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের দোষ অন্যায় নিয়ে তারা প্রশ্ন তুলছে। অবশ্যই ভালো কাজ, কিন্তু তারা কেন্দ্র সরকারকে প্রশ্ন করে বা কেন্দ্র সরকারের কোনো দুর্নীতি, কোনো অত্যাচার, কোনো নির্যাতন নিয়ে তাদের কোনো সেভাবে আমরা কথা শুনতে পাই না। না, এটা তো বলাই বাহুল্য। আমরাও তো এই রাজ্য সরকারের যে যেমন ভালো কাজের সমর্থন করি, খারাপ কাজগুলো কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করি। এটা হওয়া দরকার। যদি কেউ ভুল করে, যাকে সমালোচনা না করি, তাহলে তার কিন্তু তার শত্রু আমি। এবং আমি মনে করি যে রাজ্য সরকার ভুল করলে তার বলা দরকার, কেন্দ্র সরকার যদি ভুল করে তাদেরকেও বলা দরকার। ভালো কাজকে অবশ্যই সব জায়গায় সমর্থন করা দরকার। কিন্তু আরএসএস, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এরা কোনো ভালো কাজ করতে পারে না। এদের জন্ম হয়েছে যে অস্থিরতা, অরাজকতা সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক উত্তেজনা, বিভাজন, এটাই হচ্ছে তাদের কাজ। তারা ভারতবর্ষের সংবিধানকে তাদের জন্মলগ্ন থেকেই মানে না। তারা সমস্ত রকমভাবে গণতান্ত্রিক পরিকাঠামোকে তারা মানে না, তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মানে না। ফলে সেই শক্তির প্রতি মানে যারা সমর্থন দেয়, সহযোগিতা দেয় বা পরোক্ষে তাদের হয়ে কাজ করে, কোনো একটা সরকারকে বা মানে অবিজেপি সরকারকে সমালোচনা করে এবং পরোক্ষে বিজেপি বা আরএসএস এর হয়ে তারা কাজ করছে বলে আমি মনে করি। কারণ হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ বা ব্যক্তিগত কোনো অসুবিধা বা এই সরকারের দ্বারা মানে প্রতারিত হয়েছে বা কোথাও কোনো লোকসান হয়েছে বা কোনো ক্ষতি পৌঁছে গেছে, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই করব। কিন্তু সেটা আপনার ব্যক্তি স্বার্থে সেটা আপনি পরিচালিত হচ্ছেন। সেটা কিন্তু সমাজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে নয়, মানুষের স্বার্থে নয়, মানবতার স্বার্থে আপনি কথা বা কাজ করছেন না। আপনার সংকীর্ণ ব্যক্তি স্বার্থ চরিতার্থ না হওয়ার জন্য আপনারা এই সমস্ত অপকর্ম করছেন। আপনাদের কিন্তু কাল বা সময় আপনাদেরকে ক্ষমা করবে না, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না।